এত কষ্ট করার কোনো মানেই হয় না। কোনো মনিটাইজেশন নাই, কোনো ফলোয়ার নাই, কোনো রিচ নাই, কোনো কিছু নাই। প্রতিদিন ভিডিওগুলা দেই আমি কষ্ট করে। এক তো আমি পারি না, তারপরেও খুব চেষ্টা করি। বাট এখানে দেখি যে কেউ দেখেও না, মনিটাইজেশনও আসে না, ফলোয়ারও বাড়ে না। আর এদিকে তো আমি প্রতিদিন কাজ করতে, করতে শেষ। ভিডিও বানাই, কাজ করি, মানে খুবই খারাপ একটা অবস্থা লাগে। পরে হতাশ হয়ে যাই যে কিচ্ছু হবে না। তারপর আবার ভাবি যে না, না, সবারটা যেহেতু হইতাছে, ধৈর্য ধরতেছে, হবে। আর এদিকে যেই অবস্থা, বাসায় যদি কারো বাচ্চা থাকে তাহলে তো একদম তার আবদার পূরণ করতে, করতে জীবন শেষ হয়ে যায়। শরীর যতই অসুস্থ থাকুক না কেন, সে যদি কিছু আবদার করবে আর সেটা জ্ঞানাবে যেই পর্যন্ত সেটা তাকে পূরণ করে না দেওয়া হবে। আর এদিকে আমি আজকে পিঠা বানাইতে নিছিলাম, ফ্রিজ থেকে চাল বের করে নিছি। তো অনেক আগে এই বলা হয়েছিল যে করব, বাট করা আর হয় নাই। এই প্রায় ৫-৬ দিন হবে সে এরকম ঘ্যান করতেছে, পিঠা বানায় দাও, পিঠা বানায় দাও। আর আমি যখন ভিডিও দেখতে নেই এফবিতে, তখন তো মানে আমাকে আরো পাগল বানায় ফেলে। যখনই কোনো খাবারের ভিডিও দেখে তখন সে এটা খাইতে চায়, ওটা খাইতে চায়। আর এদিকে যখন আমি বটি দিয়ে চালগুলা ছুটাচ্ছিলাম তখন এগুলা পড়ে গেছে, আর এগুলো আমার পায়ে বিঁধতে ছিল বা বিনতে ছিল, যাই হোক। তখন মানে খুব বিরক্ত লাগতেছিল, তাই আমি এগুলাকে আবার এক সাইডে করে রেখে দিলাম। এতগুলো চাল আসলে পড়ে গেছে, কি আর করার, যাই হোক। এদিকে পরে আমি আবার এটাকে ব্লেন্ডার করে নিতেছি, এটাই শেষ। আর তখনই আমার এটা হয়ে গেছিল, আসলে এটা সুন্দর একটা মানে পিঠার বানানোর উপযুক্ত হয়ে গেছে। আর এদিকে আমার আম্মুকে আমি দিয়ে দিলাম, বললাম যে আমি আর করব না, তুমি করো এখন সব, আমার আর ভাল লাগতেছে না। তো উনি বাকি সব কিছু ফ্রিজ থেকে নামায় নিছিল। আর এর সাথে হয়তো কিছু আটার মানে গুঁড়ি যে ছিল ওটা দিয়ে দিছে। আর এখানে মিঠাই ছিল, এটাও ফ্রিজে ছিল, এটাও নামায় নিছে। তো এখন উনি সবকিছু করবে, আমি একটু দেখবো আর ভিডিও করব। মানে একটু টানা কাজ করলে কেমন জানি ইদানিং খুব খারাপ লাগে, আর প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ থাকে, মন খারাপ থাকে, কিছু করতে ইচ্ছে করে না। আর আমাদের বাসায় যে বাচ্চা আছে, এ তো একদম পাগল বানায় ফেলে, এটা করো, ওটা করো। মানে তাকে করে দিতেই হবে, যেই পর্যন্ত না হবে সেই পর্যন্ত সে কানের সামনে জ্ঞান 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 করতেই থাকবে। আর এদিকে দেখো এটাও হয়ে গেছে, মানে খুব অল্প পরিমাণে নিছে। তাও আমরা এটা ২ দিন খেয়েছি। আসলে কি বলবো, ১ম যেদিন বানানো হইছে, মানে অর্ধেক ৩-৪টা বানানো শেষ, তারপরে যে আমার ভিডিওর কথা মনে পড়ছে তখন আমি আবার ভিডিও করছি। আবার এদিকে যে কয়টা বানাইছে আমরা সাথে, সাথে গরম অবস্থায় মানে খেয়ে ফেলছি। আমাদের ঘরে আবার সবাই পিঠা খুব পছন্দ করি। আর শীতের সময় তো আমাদের অনেক পিঠা বানানো হতো। এখন তেমন একটা হয় না আসলে। এত কাজ করতে ভাল লাগে না। আর এদিকে বিরিয়ানি রান্না করা হইছে, আমার পছন্দের বিরিয়ানি। আর এটার ভিডিও আজকে আর আমি করি নাই তেমনভাবে। শুধু একটু নাড়া দিছিলাম, তখন যে আমি একটু ভিডিওটা করছিলাম আর এটাকে ঢেকে দিয়ে আসছি। আর আমার কিন্তু এই ডালটা দিয়ে বিরিয়ানি খেতে খুবই মজা লাগে। বিরিয়ানি বলো বা খিচুড়ি বলো, খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি প্লেটে নিয়ে নিছি। এটা কিন্তু অনেক আগের প্লেট। এটা কিন্তু আমার আম্মু যখন অল্প বয়স ছিল, মানে আমাদের থেকেও অনেক কম বয়সে তখনকার প্লেট। আর এগুলার প্লেট এখনো আমাদের ঘরে আছে। আমার আম্মু খুব যত্ন করে রেখে দিছে। আসলে খেতে দেয় না আমাদেরকে। কিন্তু মাঝে মধ্যে আমরা বের করে খেই। কারণ এগুলা রেখে দিব কেন? শুধু এত টাকার জিনিস, আমার কথা হলো আমি এত টাকা দিয়ে একটা জিনিস কিনছি এটা ইউজ করার জন্যই তো। কিন্তু আমার আম্মু, আচ্ছা যাই হোক, এই টপিকস বাদই দিলাম। আর এদিকে আমার পরের দিন মানে নেক্সট ডে ছিল। ওইদিন আমার মুড আরো বেশি খারাপ ছিল। কি করব? সারাদিনে কোনো কিচ্ছুই করি নাই। তারপরে মেহেদি দিতে চলে গেছি। আর এটা দেখো কি সুন্দর একটা কালার। মানে এই মেহেদিটা আমার কাছে খুবই ভাল লাগে। এটা আমি এর আগেও আনছিলাম, কিন্তু তখন নকলটা পড়ছিল। আর এবার ভাগ্যে অরিজিনালটা ছিল তাই পড়ছে। আর এটা খুব সুন্দর কালারও হয়, আর অনেকদিন থাকে, আর নোকে দিলেও অনেকদিন থাকে। আর যেহেতু আমি সবসময় নোক কালার করি, তাই আমি সবসময় এগুলো দিয়ে রাখতেই পছন্দ করি। আর এদিকে আমার আবার আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, আর ফ্রিজে একটু আলু ভর্তা ছিল। মানে কি বলবো, আমার মাঝে মধ্যে যে কি খেতে ইচ্ছে করে। আর আমি যখন এটা খাইতাছিলাম ভাবতাছিলাম যে এটা যদি আমি খাই আমার সমস্যা দিবে হয়তো গ্যাস্ট্রিকের। আসলে সেটাই হয়েছে। আমি যখন এটাকে খাওয়া শেষ করছি, তা ১০-২০ মিনিট পরেই দেখতেছি যে আমার কেমন জানি একটু গ্যাস্ট্রিক লাগতেছে। আসলে ওই সময়টা আমার এটা মানে খুব খেতে ইচ্ছে করতেছিল, না খেয়ে আমি টিকতে পারতাছিলাম না। আর আজকের ভিডিও এই পর্যন্ত।